আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে, কিভাবে ওভেন কনজাংশন করা যায়। তো আমরা একটা উদাহরণস্বরূপ জ্যাকেট নিয়ে আলোচনা করব পরে। তার আগে আমরা বেসিক কিছু আইডিয়া নিয়ে নিই। সো আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে শিখেছি যে লেন্থ এবং উইথ। সো যে কোনো একটা কিছুরই কিন্তু একটা লেন্থ অথবা উইথ থাকে। সো আমরা ধরে নেই যে আমার এরকম একটা বক্স, এই বক্সের কনজাংশন আমরা আগে বের করবো টু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট। সো এটার লেন্থ আছে 60 cm, এটা উইথ আছে 40 cm। সো যে কোনো একটা লেন্থ এবং উইথকে যদি আমরা মাল্টিপ্লাই করি তা আমরা পাই হলো এরিয়া। এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু উইথ। সো যদি আমরা এই ফর্মুলা যদি চিন্তা করি তাহলে আমাদের এটা এখন আসবে এরিয়া ইকুয়াল টু 40 ইন্টু 60। এটিকে বলা হয় স্কোয়ার সিএম। ঠিক তেমনি আমরা যখন কোনো স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার এগুলো বের করি, সো যদি আমি স্কোয়ার মিটার করতে চাই তাহলে কি আসবে, হবে এটা ডিভাইড বাই 100 ইন্টু এটা ডিভাইড বাই 100, তাহলে পেয়ে যাব স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার স্কোয়ার সেম। কিন্তু আমাদের ফেব্রিক কনজাংশনের ক্ষেত্রে আমরা ফেব্রিক, যেসব ফেব্রিক চায়না থেকে হোক বা লোকালি হোক, যেগুলো আমরা কিনে থাকি বা ইম্পোর্ট করে থাকি, সেগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়ার্ডে হয়। সো যেহেতু ফেব্রিক ইয়ার্ডে আসবে, সো আমাদের কনজাংশনটাও ইয়ার্ডে হওয়া উচিত, রাইট? সো আমরা তাহলে এটাকে এখন কীভাবে ইয়ার্ড করতে পারি সেই হিসাব নিকাশটা করি। ইয়ার্ডে করার জন্য আমাদের যেটা করা উচিত, প্রথমে 40কে ইঞ্চিতে নিয়ে আসা ডিভাইড বাই 2.54, 2.54 cm ইকুয়াল টু 1 ইঞ্চ। সো তাহলে এটা আসলো ইঞ্চিতে। ঠিক তেমনি এটা 60 ডিভাইড বাই 2.54 ইঞ্চ। এখন যদি আমরা এই দুইটা ইঞ্চিকে গুণ করি তাহলে পেয়ে যাবো স্কোয়ার ইঞ্চ। তাহলে এটা হলো স্কোয়ার ইঞ্চ। সো তাহলে এখানে আছে আমার টোটাল 372 স্কোয়ার ইঞ্চ। এখন যদি এটাকে আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ইয়ার্ড। এটা ডিভাইড বাই 36, তাহলে হলো 10 স্কোয়ার ইয়ার্ড। তো আমরা এখন পর্যন্ত আমরা আমাদের ফেব্রিকের উইথ কিন্তু পাই নাই। সো আমাদের উইথ কত হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এক্স্যাক্টলি কত ইয়ার্ড লম্বাই লাগবে সেটা পাবো। সো আমরা এখন তাহলে উইথটা ধরে নেই 56। সো ডিভাইড বাই 56, তাহলে এত ইয়ার্ড ফেব্রিক লাগবে। নিয়ে নিই ফেব্রিক কাটেবল উইথ 56 ইঞ্চ। সো ফেব্রিক কাটেবল উইথ 56 ইঞ্চ। এটা হলো আমার এটার কনজাংশন, যে এরকম যদি একটা বক্স হয় যেটা 60 সেন্টিমিটার লেন্থ এবং 40 সেন্টিমিটার উইথ, তো সেটার কনজাংশন হবে, যদি সেটার ফেব্রিক কাটেবল উইথ হয় 56 ইঞ্চ, তাহলে আমার লাগবে হলো 0.18245। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। সো যে কোনো একটা যেটা লেন্থ আছে এবং উইথ আছে সেটা একটা এরিয়া থাকে, সেই এরিয়া হলো লাইক দিস, লেন্থ ইন্টু উইথ। সো আমরা যেহেতু আমাদের ইয়ার্ডে নিব,
সেই কারণে আমরা সব কিছু ইঞ্চিতে ভাগ করে নেব। সেই জন্য আমরা ইঞ্চিতে ভাগ করে নিলাম 15.74, 40 ডিভাইড বাই 2.54। আমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে 2.54 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চ। কয়েকটা ফর্মুলা মাথায় রাখি। 2.54 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চ। তারপর হলো 36 ইঞ্চ ইকুয়াল টু 1 ইয়ার্ড। আপাতত এই কটি আমাদের লাগবে। আচ্ছা, আরেকটা হলো 12 পিসেস ইকুয়াল টু 1 ডজন। আমরা পরবর্তী ডজনে নিয়ে আসবো। আশা করি এই কনসেপ্টটা আপাতত সবার ক্লিয়ার হয়েছে যে যে কোনো একটা লেন্থ এবং উইথকে গুণ করলে আমরা সেটা এরিয়া পাই। ঠিক তেমনি আমাদের গার্মেন্টসের কনভার্সনের ক্ষেত্রেও আমাদের লেন্থ এবং উইথ দিয়ে এরিয়া বের করতে হবে। সো প্রথম কাজ হলো এরিয়া বের করা। সো আমরা এখন দেখি এরকম যদি 60 আর 40 এরকম করে ব্লক হয় তাহলে এরকম কতগুলো বসাতে পারি। সি এরকম যদি হয় আমাদের ফেব্রিক উইথ যদি হয় এরকম 56 ইঞ্চি, সেখানে যদি 40 cm ইন্টু 60 cm এরকম ব্লক হয় তাহলে অনেকগুলো ব্লক বসাতে পারবো। সো এরকম করে কতটা ব্লক বসাতে পারবো ফেব্রিকে, সেটার জন্যই আমাদের ফেব্রিকের কনভার্সন বের করে নিতে হয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবার আসেন একটা জ্যাকেটের কনভার্সন এক্সাম্পল হিসাবে দেখি আমরা। যে একটা জ্যাকেটের ফর এক্সাম্পল ধরে নিলাম এটা 60 cm লেন্থ আর 40 cm হলো উইথ। সো 60 cm যদি লেন্থ হয় তাহলে আমরা ইঞ্চিতে ভাগ করে নিই 60 ডিভাইড বাই 2.54, তাহলে পেয়ে গেলাম আমরা এত ইঞ্চ। ঠিক তেমনি যদি 40 হয় তাহলে 40 ডিভাইড বাই 2.54, তাই পেয়ে গেলাম এত ইঞ্চ। এখন আমরা এটার প্র্যাকটিক্যাল কনভার্সনটা করব। সো আমরা আগে এরিয়া বের করি। প্রথমে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু উইথ, ফর্মুলায় বসাই এটা ইন্টু এটা। সো আমার ফার্স্ট ফর্মুলা হলো লেন্থ ইন্টু উইথ, এখানে দিয়ে এটা আমরা এখানে দিয়ে দিই টু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। এখন দেখেন এটা কিন্তু বের হলো স্কোয়ার ইঞ্চ শুধু ফ্রন্ট বা এই পার্টটার। এটা হলো উইথ 40 cm আর এখান হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত লেন্থ 60 cm। সো এটা আমরা শুধু এটা বের করলাম, লেন্থ আর উইথ বের করলাম। সো আমার এটা কয়টা লাগবে? দুইটা, কারণ হলো ফ্রন্ট একটা ব্যাক একটা। সো আমার কী করতে হবে, এই ফর্মুলাকে বসাতে হবে ইন্টু 2। তারপর যেহেতু আমরা 12 পিসে বের করব সো তাহলে ইন্টু 12, তাহলে আমার টোটাল কনভার্সন বের হয়ে যাবে। এবার এটাকে ভাগ দিতে হবে। বলেছিলাম ফেব্রিক উইথ, আমরা ফেব্রিক উইথ অবশ্যই লাগবে। ফেব্রিক উইথ না হলে আমরা ইয়ার্ডসটা কমপ্লিটলি পাবো না। সো আমাদের কাটাবেল ফেব্রিক উইথ ধরে নিলাম 56, আর যেহেতু আমাদের হিসাব নিকাশ টোটালটা ইঞ্চিতে আছে সেটাকে যদি আমরা 36 দিয়ে ভাগ দিই তাহলে পেয়ে যাব ইয়ার্ড। আই হোপ ইউ গট দ্য কনভার্সন ফর্মুলা। আমরা বসালে কনভার্সনটা পেয়ে যাব। এবার আমি তাহলে বসাই, নতুন করে বসালাম সমান সমান ব্র্যাকেট লেন্থ ইন্টু উইথ ইন্টু 2 ইন্টু 12 ডিভাইড বাই 56 ইন্টু 36। যোগ লেন্থটা আমি একটু বাড়িয়ে নিয়েছি 70 cm এবং উইথ 62 cm। সো 70 ডিভাইড বাই 2.54 27.55 ইঞ্চি পেলাম, আর 62 cm ডিভাইড বাই 2.54 24.40 পেলাম। সো ফর্মুলা এরিয়া লেন্থ ইন্টু উইথ ইন্টু 2 ইন্টু 12 ডিভাইড বাই 56 ডিভাইড বাই 36। সো সেই অনুপাতে আমরা ফর্মুলা বসাইলে আমরা পেয়ে গেলাম length into width into 2 into 12 divided by 56 and by 36, তাহলে পেয়ে গেলাম আর 80 yards per dozen। এবার আমরা স্লিপ করি। স্লিপের আমরা লেন্থ ধরে নিলাম
স্লিপ লেন্থ ধরতেছি 69, বাইসেপ ধরলাম 25. সো দিস আর সিএম, ইঞ্চি দিয়ে ভাগ করে নেব, ডিভাইড বাই 2.5 ফুট। সো তাহলে এটা আসলো। সো আমরা সেম এটাকে এখন আমরা ফর্মুলা বসাই দেব স্লিপের ক্ষেত্রে। লেন্থ ইন্টু উইথ ইন্টু, এটার ক্ষেত্রে 4 হবে। কারণ হলো আমরা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই স্লিভের যেখানে পার্ট, এখানে একটা পার্ট ফ্রন্টে আর ব্যাকে একটা পার্ট। সো এক হাতে দুইটা, সো যেহেতু হাত দুইটা হবে স্লিভ, সো 2 দুগুণে 4, সেখানে 4 দ্বিগুণ হবে। দেন মাল্টিপ্লাই বাই 12, ব্র্যাকেট ক্লোজ করে নিই। দেন সেম ফর্মুলা, ডিভাইড বাই 56 ডিভাইড বাই 36। সো আমরা পেয়ে গেলাম। সো এখন যদি আমরা বডি এবং স্লিপ অ্যাড করি, আমরা পেয়ে যাব টোটাল বডি প্লাস স্লিপ। সো তাহলে আমাদের বেসিক কন্ডিশন আসবে 14.37। এখন এই কন্ডিশন আপনাদের কাছে কম মনে হতে পারে, এটা আসলে কমই। এটা শুধু হাউ টু ডু কনজাংশন সেটা বোঝানোর জন্য দেখানো হয়েছে। এখানে যেটা করতে হবে, আপনি ওই যে এখানে একটা কাটান্সে হবে, এখানে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে, নিচে কাটান্সে হবে সেখানে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে, সাইডে কাটান্স হবে সেখানে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে, স্লিভ এখানে ফোল্ড হবে, কাটান্স হবে, সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে, এখানে কাটান্স হবে সেখানে সুইং অ্যালাউন্স অ্যাড করতে হবে। দাস আপনার কন্ডিশনটা বেড়ে যাবে। এবার আবার যদি প্যাডিং হয়, প্যাডিংয়ের জন্য আপনাকে একটা সিঙ্কেজ ধরে নিতে হবে, কারণ প্যাডিংয়ের গার্মেন্টসগুলোতে একটু ফুলে যায়, যার কারণে ফেব্রিক মেজারমেন্ট যা থাকে তার চেয়ে বেশি লাগে। সো দিস আর দ্য বেসিক আইডিয়া ফর কনজাংশন। এইভাবে আমরা কনজাংশন করতে পারি। ফর্মুলা আসলে মুখস্থ করার কিছু নাই, ইটস ভেরি ইজি। লেন্থ ইন্টু উইথ ইন্টু বডির ক্ষেত্রে 2 আর স্লিপের ক্ষেত্রে 4 ইন্টু 12, 12 পিসের জন্য, ডিভাইড বাই ফেব্রিক উইথ। এখানে আমরা ফেব্রিক কাটাবল উইথ লিখে দিই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। ফেব্রিক কাটাবল উইথ, আর এটা হলো 36 দিয়ে ভাগ করা হচ্ছে, যাতে করে আমরা ইঞ্চিকে 36 দিয়ে ভাগ করলে ইয়ার্ডে পেয়ে যাই, কারণ আমাদের কন্ডিশন আসতে হবে ইয়ার্ডে। এরপর কন্ডিশন বের করার পরে সেটার উপর একটা টলারেন্স সেট করতে হবে। আমাদের কাটিং এটা ওয়েস্টেজ যাবে, তারপর যদি প্রিন্ট থাকে, এমব্রয়ডারি থাকে সেটার জন্য ওয়েস্টেজ যাবে, প্যাডিং থাকলে, ফ্যাক্টরি থাকলে ওগুলোর জন্য আলাদা ওয়েস্টেজ অ্যাড করতে হবে। তারপর আমাদের অনেক ফ্যাক্টরি 3% বেশি কাটে, অনেক ফ্যাক্টরি 1% বেশি কাটে, সেটার জন্য ওই কাটিংয়ের আলাদাটা এডিশনাল কোয়ান্টিটির জন্য একটা অ্যালাউন্স অ্যাড করতে হবে। সো এইভাবে করে দিয়ে আমরা ফাইনাল কন্ডিশন বের করবো, তার সঙ্গে একটা পার্সেন্ট অ্যাড করে আমরা ফেব্রিক বুকিং দেবো। সো এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান কমেন্ট বিলো, আই উইল অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ।